to watch out for. মাঠের পারফরম্যান্সে তিনি অপ্রতিরোধ্য, কিন্তু জীবনের পিচে এখন ব্যাকফুটে। একসময় যার ব্যাটে বলে গর্জে উঠত লাল সবুজের গ্যালারি, সেই সাকিব আল হাসান আজ দেশান্তরী। রাজনীতির মারপ্যাচে পড়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ ইনিংসটি কি তবে বিদেশের মাটিতেই থেমে যাবে, নাকি ঘরের মাঠে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েই নেবেন রাজকীয় বিদায়? উত্তরের অপেক্ষায় এখন কোটি ক্রিকেট ভক্ত। বাংলাদেশ ক্রিকেটের সমার্থক শব্দ সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় 2 দশকের ক্যারিয়ারে রেকর্ড বইয়ের পাতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিবের সময়টা ভালো যাচ্ছে না। সাবেক সংসদ সদস্য হিসেবে আইনি জটিলতা এবং হত্যা মামলার জালে জড়িয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। নিরাপত্তা ও আইনি ঝামেলার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব সম্প্রতি নিজের অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। তিনি যা চান তা পাবেন বলেই বিশ্বাস করেন। তার এই চাওয়া আর কিছুই নয়, দেশের মাটিতে প্রিয় জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামা। এর আগে মঈন আলীর পডকাস্টেও সাকিব জানিয়েছিলেন, অবসরের আগে দেশের মাটিতে 3 সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান। কিন্তু বাস্তবতা এখন কঠিন। মামলার বেড়াজাল ডিঙিয়ে সাকিবের দেশে ফেরা এবং নির্বিঘ্নে খেলা চালিয়ে যাওয়া নির্ভর করছে বিসিবি ও সরকারের সবুজ সংকেতের ওপর। ক্যারিয়ার জুড়ে নানা বিতর্ক সাকিবের নিত্যসঙ্গী হলেও 22 গজের পারফরম্যান্সে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ভক্তদের চাওয়া, মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে এক কিংবদন্তির বিদায় যেন মাঠ থেকেই হয়। ক্রিকেটের রাজপুত্র কি পারবেন সব বাধা জয় করে মিরপুরের হোম অব ক্রিকেটে শেষবারের মতো ব্যাট উঁচিয়ে ধরতে? সময় সেই উত্তর দেবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।